ছেলেদেরকে বলছি, যদি প্রেম করতে চাও তাহলে বউ নয়, আমার মতো রাশিয়ান ভাবিকে বল। রাশিয়ান বৌদি? তা বুঝবো কি করে তুমি রাশিয়ান? শুধু বললে হবে, প্রমাণ দাও। প্রমাণ দাও। আচ্ছা তোমরা আমাকে জিজ্ঞেস করো না কালো না পিঙ্ক? আরে আমারটা পিঙ্ক। फैमिली देखती है वरना সবার ছোট ভাই বোনের গুরুজন ব্যক্তি জানানো হচ্ছে এই ভিডিও জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। আর এই ভিডিওতে কিছু সেক্সুয়াল ওয়ার্ড, সেক্সুয়াল ক্লিপ, সেক্সুয়াল পাঞ্চ ব্যবহার করে, তাই জন্য এই ভিডিও তোমাদের জন্য নয়, প্লিজ স্কিপ করে চলে যাও। রামধনুতে এত কালার দেখিনি যা তোমাদের জাঙ্গিয়ার কালারে দেখেছি। তা বৌদি কত ছেলে নিয়ে ঘেটেছো? আই মিন জাঙ্গিয়া। আরে কি করছিস? ও শাড়ি খুলে যতটা মান সম্মান গায়ে লেগে আছে সেটাও ঝেড়ে ফেলাচ্ছে। আচ্ছা বলো তো আমি কি পড়িনি? এতে বলার কি আছে, সবাই তো দেখতে পাচ্ছে যে তুমি কিছুই পরোনি। আরে শরম করো। একটা মেয়ে একটা ছেলে কি দেখে প্রেমে পড়ে? লুকস, কালার, পয়সা? না 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 না। বাট দিদি দাদার বগলে চুল দেখে প্রেমে পড়েছিল। দাদার বগলে চুল দেখেই প্রেমে পড়েছিলাম। তোমরা রোজ ডেতে রোজ দাও, বাট দাদা দেয় দিদিকে বগলের চুল। অন্যরা বগলের চুল কাটে, বাট দাদা বৌদিকে ইমপ্রেস করার জন্য বগলের চুলে সার দেয়। আমার বডিটা কেমন হয়েছে? পাম্পিং হয়েছে? তোমার বডি কেমন হয়েছে সেটা তো বলতে পারবে না, বাট তোমার বডি দেখে বাংলার 90% ছেলে রোগা হয়ে যাচ্ছে। প্রথমে ধরো, তারপরে মালিশ করো, তারপর বৌদি তুমি তোমার পেছনে ছিদ্রতে পড়ে নেই, যেখান দিয়ে এইসব ক্রিঞ্জ কন্টেন্টের আইডিয়া বেরায়। একটা সময় এইসব ভিডিওকে এমএস বলতো, বাট এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট। ঢোকাও না ঢোকাও, যত ঢোকাবে পর্দা ফেটে যাবে। দিদি নাকি এইসব করে সোশ্যাল মিডিয়ার মানুষদের এন্টারটেইনমেন্ট করছে। না ভাই আমি বলছি না, দিদি নিজের বায়োতে লিখে রেখেছে। আর দিদির এই হাফ পানো ভিডিও দেখে কোনো এক ভদ্রলোক দিদির নামে এফআইআর করে দেয়, আর সেটাতেই দিদির ফেটে 4। বাট আমার মনে হয় না, আমাদের মুখ দেখে মনে হচ্ছে আমরা টেনশনে আছি। শুধু টেনশনে নেই, একটা এফআইআর তোমাদের মূত্র বের করে দেয়, তাই জন্য সেটা পরে ড্রেস চেঞ্জ। যে ব্রাচরা ভিডিও বানায় না, ভিডিও আপলোড দেয় না সোশ্যাল মিডিয়ায়, সে আজ লাইভে এসে টি শার্ট পরে। তোমরা অনেকেই অনেক রকম বলছো, দিদি তোমাদের নামে এই ফাইল হয়েছে, ওই ফাইল হয়েছে, এই হয়েছে। এদের নামে এফআইআর নয় বস, জাস্ট 5-10 জন দরকার, আর সবার হাতে এটা থাকা জরুরি। একটা কথা বলি, এটা একটা ইন্ডাস্ট্রি, সবাই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে। বাট তোমাদের জন্য এই ইন্ডাস্ট্রি না, তোমাদের জন্য পার্সোনাল একটা ইন্ডাস্ট্রি বানানো হয়ে আছে, পানোটিউব। সেখানে গিয়ে ভিডিও আপলোড করে, সেখানে যা। মন্দিরে গিয়ে মানুষ ভগবানের নাম করে, মন্দিরে গিয়ে কেউ সেক্সের কথা বলে না। তেমনই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানে সবাই মানুষ এন্টারটেনমেন্ট হওয়ার জন্য আসে, কেউ পানো ভিডিও দেখার জন্য আসে না। আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? রাতে নিজের লাঠিতে তেল মালিশ করার জন্য। আগের ভিডিওর সাথে যদি এখনের মানুষের, যদি আমি আগের মানুষটার সাথে এখনের মানুষের তুলনা করি, তাহলে বলবো পুরোই ডিফারেন্ট। মানুষ কখনোই এক থাকে না। তোমাদের আগের ভিডিওর মধ্যে আর এখনের ভিডিওর মধ্যে তো কোনো চেঞ্জ দেখতেই পাচ্ছি না, কোনো কন্টেন্ট ইমপ্রুভ করোই তুমি। আগেও ল্যাংটো নাচ করে বেরিয়েছো, আর এখনো সেটা করেই বেড়াচ্ছ। আজকে হবে নাকি? আরে পাবে যাওয়ার জন্য রেডি হয়েছে, এসে যাতে ঘুমাতে পারে সেজন্য বিছানা গুছিয়ে যাচ্ছি। এটাই হলো আর কন্টেন্ট। এর মধ্যে আর গোল্ডেন গাছের মহিলাদের মধ্যে বাস এতটুকুই তফাৎ আছে, গোল্ডেন গাছের মহিলা 4 দেওয়ালের মাঝে টাকার বিনিময়ে শরীর বিক্রি করে দেয়, আর সোশ্যাল মিডিয়ায় এসে টাকার বিনিময়ে শরীর বিক্রি করে দেয়। तुम्हें शर्म है कुछ? আচ্ছা তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো? আর ভাই আর বরকে বলি, তোর লজ্জা লাগে না? বইয়ের শরীর বিক্রি করে খাচ্ছিস? কিরে থরথর করে কাঁপছিস কেন? ঠান্ডার মধ্যে লোকে 7 দিন 8 দিন স্নান করে না, আর আমি ভিডিও করছি সাফারের নিচে, ভাবতে পারছিস? তা তুমি সাওয়ারের নিচে চান করছো, সেটা দেখে আমাদের কি লাভ হবে? কি এটা দেখে কি অ্যাওয়ার্ড ছুড়ে মারা দরকার? তা দিদির বাথরুমের সাথে এতটাই অ্যাটাচমেন্ট, দিদি বাথরুমে পায়খানা করা ছাড়া বাকি সবকিছুই করে। কি করছিস এগুলো? বাথরুমের ভেতর নাইটি কাচতে কাচতে এরকম ভাবে কে করে ভাই? অনেক দেরি হয়ে গেছে, মানে ঠান্ডা লাগছে, এত আমি স্নান করব, আমার এক হাতে ফরক দুবাই চকলেট ফকলেট নিয়ে বসে আছে ভাই বাথরুমের ভেতরে। একটা মানুষ কতটা ঝাঁটের বাল ক্যাজরা মানলে সে বাথরুমে বসে খেতে পারে?
বাট দিদি এই পর্যন্ত থেমে নেই, দিদি নিজের বাথরুমে ভিডিও শুটও করে। দেখো শুধু কি ঘরে, আমাদের বাথরুমে শুট চলে, দেখো বাথরুমে একদম সব। এরা বাথরুমে খায় আর সোশ্যাল মিডিয়ায় হেগে বেড়ায়। আরে বাস বাস, দেওয়াল রাস্তা বিছানা সব ফুটো হয়ে যাবে যে। কালকে ওয়্যাক্স করে এসেছি, তো বলো কিরকম লাগছে। বগলে চুল কেটে আছে, সেটা আমাদের জিজ্ঞাসা করছে কেমন লাগছে বলো। দুদিন পর এই বৌদি কি করবে, নিচের আন্ডারআর্মে চুল কেটে আসবে, তারপর বলবে যে দেখো গাইস কেমন লাগছে বলো। কলিযুগ বস, কলিযুগ। ঢোকাও না ঢোকাও, যত ঢোকাবে পর্দা ফেটে যাবে। ক্রোম ব্রাউজারে পানু দেখা আর দিদির ভিডিও দেখা দুটোই দেখতে গেলে হেডফোন ইউজ করতে হবে, তাহলে বাবার লাথি আর মায়ের ঝাঁটা দুটোই একসাথে পড়বে। আর আমার কথা হচ্ছে, আমি কখনো কাউকে বলতে পারি না আমি কি পড়বো না পড়বো, কার কি মানে কি ব্যাপার না ব্যাপার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার, বাট সোশ্যাল মিডিয়া তোর বাবার না, তুই ন্যাংটো নাচ করে বেড়াবি আর কেউ কিচ্ছু বলবে না। 3 পিস চুড়িদার মানে হচ্ছে চুড়িদার, কুর্তি, ওড়না বা মাথায় ওড়না দিয়ে চলাফেরা করলে কিন্তু কখনো সতী হওয়া যায় না। তাহলে কি বিগিনি পরে রাস্তাঘাটে বাজারে ঘুরে বেড়ানোকে সতীব্রতা বলে? সনাতন ধর্মে একটা নারীর সম্মান বাঁচানোর জন্য মহাভারতের মতো যুদ্ধ হয়ে গেল, বাট এখানে এই কলিযুগে একটা নারীকে শরীর ঢাকার জন্য এত বড় কন্ট্রোভার্সি লাগিয়ে ফেলছে। তা আবার এই বৌদি বড় বড় গলায় কি সব কথা বলছে দেখো। তুমি যদি ভাবো যে আমি একটু রিলস করব, তুমি রিলস করবে, তোমার বাচ্চাকে ফোন দিয়ে চুপ করাবে, দোষটা আমাদের, দোষটা আমাদের। ও তাও আবার কি, বর কাজে চলে যাবে, মেয়েকে ফোন দিয়ে দিলাম তুমি রিলস দেখো, আমি অন্য ছেলের সাথে ফোনে কথা বলছি। এটা কলিযুগ বস, এখানে শরীর ঢাকতে বলে কন্ট্রোভার্সি হয়ে যাবে, ঝগড়া ঝামেলা হবে, বাট তুমি আরো বড় যে বড় বড় বুবস আরো সোশ্যাল মিডিয়া খুলে দেখাও। সবথেকে বড় কথা কি বলতো, সত্যি একটা কথা বলি, আমরা যাই ড্রেস পরি সেই ড্রেসটাই যেন আমাদেরকে স্ট্যান্ডার্ড লুক দেয়। ওই জন্যই মনে হয় সবাই ভাবে বাবা কেন এদেরকে এত সুন্দর লাগে। অ্যাকচুয়ালি তোমরা যে এত নিজেকে মডার্ন ভাবছো, দেখাচ্ছ আর এত জোর গলে যে এত বড় বড় কথা বলছো, এইসব কথা তখন বলতে না যদি তোমার শিক্ষা ঠিক থাকতো। তোরা ব্যাড কালচারে বড় হয়েছিস, সালা নালির কিরা। যেদিন ফার্স্ট সোশ্যাল মিডিয়া এইসব নোংরা ভিডিও আপলোড দেওয়া চালু করো, শুট করা চালু করো, সেদিনকারই তোমাদের মা বাবার একটা ঠিক ছিল কান নিচে টেনে চড় মারার। আরে কি করছিস? আরে দুধ খাচ্ছি, দুধ না খেলে আমি ভিডিও করতে পারি না ঠিক করে। দুধ খাচ্ছিস কম আর নিজেকে দেখাচ্ছিস বেশি, কারণ তুইও ভালো করে জানিস যে ভিউজ তখনই আসবে যখন তুই নিজের বুবস দেখাবি আর পাছে নাচাবি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এরা নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এইভাবে মানুষদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স করছে। তোমরা আমার মতো ভিডিও বানাও, শরীর দেখে টাকা কামাও। এদের দেখে আরো সমাজের 4টা মানুষ এইরকমই নোংরা পথে চলতে চালু করে দিয়েছে। প্রতিটা কন্টেন্ট এদের সেক্সুয়াল, মানে আমার ইউটিউবে যে এতদিন ভিডিও বানাচ্ছি তার মধ্যে একটা জঘন্য ভিডিও, জঘন্য কন্টেন্ট ক্রিয়েটার এইসব মামনি। আর বানা একটু ভদ্র হয়ে যায়, এরা কোন মুখ নিয়ে রাস্তাঘাটে বেরায়। জিম যাচ্ছি, মাসেল হবে না মানে? মাসল বাড়ছে জিমে কি ইয়ে পাছা? ও সরি, আমরা জিমে যাই বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট এইসব বাড়িয়ে ফটো পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়, আর এরা কি করে পাছা বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করে। ভাই বিশ্বাস করো এদেরকে ভিডিও বানানোর কোনো মোটিভ ছিল না, বাট এদেরা যা করছে ভাই সোশ্যাল মিডিয়ায়, যা হেগে বেড়াচ্ছে, তাই একটা ভিডিও বানানো জরুরি। সমাজটাকে খারাপ করছে এরা। देश संकट में है। ভাই লোক আজকের মতো এতটাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ইনস্টাগ্রাম বদমাস সমীর, যাও ডিসক্রিপশনে লিংক আছে, ফলো করে নিতে পারো, লিংকে ক্লিক করে বা সার্চ করে ফলো করে। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। আমি তো ফিরে যেতে চাই।